2050 সালের মধ্যে বাংলাদেশকে নিজস্ব যেসব প্রযুক্তি রয়েছে, বিশেষ করে বাংলাদেশের ডিফেন্স সেক্টর থেকে শুরু করে প্রাইভেট সেক্টর এবং অন্যান্য যে কোনো পাবলিক সেক্টরে সকল ধরনের প্রযুক্তি ডেভেলপমেন্টের প্রতি মনোযোগী হতে হবে। 2050 সালকে টার্গেট হিসেবে সেট করার মাধ্যমে 2050 সালের ভিতরেই বাংলাদেশ যত ধরনের প্রযুক্তি বাহির থেকে আসলে সাহায্য নিয়ে করতো বা বাহির থেকে আসলে কিনে নিয়ে আসতো, সে ধরনের প্রযুক্তিকে নিজেদের মাটিতে ডেভেলপ করতে হবে। অর্থাৎ বাংলাদেশে যে প্রাইভেট এবং পাবলিক কোম্পানিগুলো রয়েছে, মেধাবী যে স্টুডেন্টরা রয়েছে তারা যাতে ডেভেলপ করতে পারে এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে এবং রিসার্চ আর ডেভেলপমেন্টে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিতে হবে। এটি ছাড়া আসলে আমরা কখনো মধ্যমায়ের দেশে উন্নীত হতে পারবো না বা পুরোপুরিভাবে উচ্চ মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে উন্নত হতে পারবো না। কারণ প্রযুক্তি ছাড়া আসলে কোনো দেশ তাদের মেরুদণ্ডকে সোজা রাখতে পারে না। অন্য দেশের ভিক্ষা নিয়ে বা অন্য দেশের কাছে সাহায্য নিয়ে আপনি সর্বোচ্চ নিম্ন মধ্যমায়ের দেশ হিসেবে থাকতে পারেন। এর পরবর্তী যে ধাপ রয়েছে তা হচ্ছে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, রিসার্চ আর হচ্ছে ইনোভেশনের উপর নির্ভর করে। বাংলাদেশ রিসার্চ আর ইনোভেশন না করতে চায় তাহলে বাংলাদেশ কখনোই আসলে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের দেশে উন্নত হতে পারবে না। এই জিনিসটি একটি সবচেয়ে ভালো উদাহরণ আমরা দেখতে পাই চীন এবং তুরস্কের মতো দেশগুলোর থেকে। চীন এবং তুরস্ক বর্তমান সময়ে উচ্চ মধ্যমায়ের দেশের দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে চীনের মাথাপিছু আয় প্রায় $12,000 অনেক উপরে চলে গেছে, অন্যদিকে তুরস্কের মাথাপিছু আয় প্রায় $9,000 কাছাকাছি। এ থেকে বোঝা যাচ্ছে যে এই দুইটি দেশ এই নিম্ন মধ্যমায়ের দেশ থেকে খুব দ্রুত উচ্চ মধ্যমায়ের দেশে অগ্রসর হওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তি ডেভেলপমেন্ট। তুরস্ক বর্তমান সময়ে তারা যখন 2090 বা 80-র দশকে প্রথম চিন্তা করে যে তারা সকল ধরনের ডিফেন্স প্রোডাক্ট নিজেদের মাটিতে উৎপাদন করবে, তার পরবর্তী 20 বছরের মধ্যে তারা প্রায় সক্ষম হয়েছে সকল ধরনের ডিফেন্স প্রোডাক্ট প্রায় 80-90% ডিফেন্স প্রোডাক্ট নিজেদের মাটিতে উৎপাদন করতে। অন্যদিকে চীন একই প্রকার, তারা প্রায় 30 বছরের মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু প্রায় নিজেদের মাটিতে উৎপাদন করতে সক্ষম হয় শুধুমাত্র রিসার্চ ডেভেলপমেন্ট এবং তাদের ইনোভেশনে ফোকাস করার মাধ্যমে। বাংলাদেশকে ঠিক একই কাজটি করতে হবে। বাংলাদেশ যখন এই জিনিসটি করতে পারবে তখন বাংলাদেশকে আর বাহির থেকে ডলার দিয়ে প্রযুক্তি ক্রয় করতে হবে না বা অন্য কোনো দেশের কোম্পানিকে নিয়ে এসে বাংলাদেশে ব্রিজ বা পদ্মা সেতু বা মেট্রো রেল বানাইতে হবে না। বাংলাদেশ তখন কি করবে, তখন নিজস্ব দেশের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যখন নিজেদের মেট্রো রেল তৈরি করতে পারবে, বর্তমানে ঢাকার মেট্রো রেল যদি জাপান করে দিয়ে থাকে, ভবিষ্যতে মেট্রো রেল চট্টগ্রামের যে মেট্রো রেল হবে বা অন্যান্য বিভাগীয় শহরে যে মেট্রো রেল সেগুলো আসলে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে করবে। যদি বাংলাদেশ এটি করতে সক্ষম হয় তাহলে ভবিষ্যতে অন্যান্য যে ছোট ছোট দেশ রয়েছে বা বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে বা আফ্রিকার যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদেরকে উন্নয়ন করার ক্ষেত্রে বাংলাদেশ তাদেরকে প্রযুক্তি সরবরাহ করতে পারবে। এই জিনিসটি বর্তমানে বাংলাদেশের প্রয়োজন, কেননা বাংলাদেশ উচ্চ মধ্যমায়ের দেশের দিকে যদি উন্নতি হতে চায় তাহলে 2050 সালের পূর্বেই বাংলাদেশকে সকল ধরনের প্রযুক্তি, বিশেষ করে ইঞ্জিন বা হাইটেক যে প্রযুক্তি রয়েছে, বিশেষ করে হচ্ছে আইটি খাতের ক্ষেত্রে আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর শিল্পে সফটওয়্যার, সকল ধরনের সফটওয়্যার উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশকে অনেক বেশি অগ্রসর হতে হবে। বর্তমান সময়ে যেহেতু খুব দ্রুত উন্নয়ন আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সম্ভব হয়, তাই বাংলাদেশকে অবশ্যই এই অংশে অনেক বেশি উন্নয়ন করতে হবে। এভিনিক্স খাতে বলা যায় যেখানে আসলে হাইটেক বা স্পেস টেকনোলজির দিকে বাংলাদেশকে অগ্রসর হতে হবে। স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রকেট উৎক্ষেপণ করে বাংলাদেশকে বাহিরের যত ধরনের প্রযুক্তি রয়েছে, পৃথিবীতে আউটডেটেড যত প্রযুক্তি আছে বাংলাদেশে, সেগুলোকে বাদ দিয়ে আসলে নতুন ধরনের প্রযুক্তির প্রতি ফোকাস করতে হবে। এজন্য বাংলাদেশকে বাহিরের দেশে সহায়তা যেমন নিতেই হবে, একই সাথে নিজেদের মাটিতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে অনেক বেশি পরিমাণ অর্থ খরচ করতে হবে। তার মাধ্যমে আসলে বাংলাদেশ শুধুমাত্র তাদের যে উন্নয়ন রয়েছে তা ত্বরান্বিত করতে পারবে। একই সাথে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন বাংলাদেশ দেখছে সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে হলে এর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে ডিফেন্স সেক্টরকে ঢেলে সাজানোর জন্য বা বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে তাকে যদি নিজস্বভাবে একদম নিজেদের স্বার্থ অনুযায়ী পরিচালনা করতে চায় তাহলে বাংলাদেশকে অবশ্যই ডিফেন্স রিলেটেড খাতে নিজস্ব যে নির্ভরশীলতা রয়েছে তাকে বৃদ্ধি করতে হবে। অন্য দেশ থেকে কেনার মাধ্যমে আসলে কোনো দেশ আসলে পুরোপুরিভাবে তাদের যে পররাষ্ট্রনীতি রয়েছে বা স্বাধীন পররাষ্ট্রনীতি তা কখনো পরিচালনা করতে পারে না। বাংলাদেশ যদি নিজেদের মাটিতে সকল ধরনের সমরাস্ত্র, বলতে গেলে 80-90% সমরাস্ত্র উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের ব্যাপারে কোনো দেশ নাক গলাইতে আসবে না বা নাক গলানোর সাহস পর্যন্ত পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ শুধুমাত্র একটা স্টেটমেন্টের মাধ্যমে অন্য দেশের পায়ে কাঁপুনি ধরিয়ে দিতে পারবে। এই জিনিসটি মূলত বাংলাদেশকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যে যতগুলো ডিফেন্স রিলেটেড প্রযুক্তি রয়েছে, প্রাইভেট সেক্টর রয়েছে বা বাংলাদেশের সিভিল সার্ভিসের জন্য যত ধরনের অটোমেশন প্রয়োজন সবকিছু নিজেদের মাটিতে উৎপাদন করবে এবং নিজেদের প্রযুক্তিতে চলবে, অন্য কোনো দেশের সহযোগিতা সেভাবে নিবে না। যদিও না সেগুলো খুবই হাইটেক প্রযুক্তির ক্ষেত্রে শুধুমাত্র সেক্ষেত্রে নিতে পারে, যেমন সেমিকন্ডাক্টর শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ তাইওয়ান বা জাপানের সাহায্য নিতে পারে। বা এক্ষেত্রে বলা যায় যে বর্তমান সময় বাংলাদেশের এমন মেধাবী স্টুডেন্ট রয়েছে, এমন মেধাবী মানুষ রয়েছে যারা চাইলে আসলে নিজস্ব প্রযুক্তি ডেভেলপমেন্ট করতে পারবে, একই সাথে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো নতুন নতুন ইনোভেশন করতে পারবে। তো এই জিনিসটি বাংলাদেশকে ফোকাস করতে হবে। বর্তমান সময় আসলে অন্য দেশ থেকে প্রযুক্তি ক্রয় করা বা ডলার খরচ করে নতুন নতুন কোম্পানিকে বাংলাদেশে নিয়ে এসে প্রজেক্ট করানো, এই জিনিসগুলোকে বাদ দিয়ে বাংলাদেশকে বর্তমান সময় নিজস্ব প্রযুক্তিতে সবকিছু করার চেষ্টা করতে হবে এবং সেটা সবচেয়ে লো কোয়ালিটির হলেও তাকে সাপোর্ট করতে হবে। যদি বাংলাদেশ এটিকে সাপোর্ট করে ভবিষ্যতে হয়তো আরো হাই কোয়ালিটি, তারপর মিডিয়াম কোয়ালিটি, তারপর একদম সুপার হাই কোয়ালিটির বাংলাদেশ প্রযুক্তি ডেভেলপ করতে পারবে। শুধুমাত্র যে একদিনে বাংলাদেশ হাই কোয়ালিটি প্রযুক্তি ডেভেলপ করবে এটা কখনোই না। বাংলাদেশের কোম্পানিগুলোকে সুযোগ দিতে হবে, বাংলাদেশের প্রাইভেট সেক্টরকে সুযোগ দিতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ আস্তে আস্তে আসলে হাইটেক প্রযুক্তির দিকে অগ্রসর হতে পারবে। তো এই বিষয়টি বাংলাদেশের জন্য বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। 2050 সালকে টার্গেট রেখে এই কাজটি বাংলাদেশকে খুব দ্রুত করতে হবে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। বাই।